প্রায়শই দেখা যায় ইংরেজি সেন্টেন্স পড়ে বোঝা যাচ্ছে না, কিংবা গ্রামাটিক্যাল বিভিন্ন টার্ম বোঝা যাচ্ছে না বা কঠিন মনে হচ্ছে। এর অন্যতম একটি কারণ হলো সেন্টেন্সের এলিমেন্টস গুলা সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকা। তাহলে সেন্টেন্স পড়ে বা ইংরেজি পড়ে বুঝতে এবং গ্রামাটিক্যাল বিভিন্ন টার্ম গুলা বুঝতে সেন্টেন্সের এলিমেন্ট গুলা সবার আগে জানা খুবই জরুরি। হ্যালো সবাইকে, আজকে আমরা শিখব এলিমেন্টস অফ সেন্টেন্স। সেন্টেন্সের বিভিন্ন পার্ট বা অংশ। আমরা প্রথমে এখানে তিনটি সেন্টেন্স দেখতে পাচ্ছি। সে বাড়ি যায়, হি গোজ হোম। তারপরটা হচ্ছে সে ভাত খায়, হি ইটস রাইস। তারপর হচ্ছে রহিম মাঠে খেলা করে, রহিম প্লেইজ ইন দ্য ফিল্ড। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেন্টেন্সে অবশ্যই ভার্ব থাকে। এখানে প্রথম সেন্টেন্সে যেমন আছে গোজ, দ্বিতীয় সেন্টেন্সে ইটস, তৃতীয় সেন্টেন্সে প্লেইজ। আর ভার্ব সবসময় সেন্টেন্সের এলিমেন্ট বের করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান বা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এই সেন্টেন্সের ভার্ব এর মাধ্যমে আমরা সেন্টেন্সের অন্যান্য পার্ট গুলা কি কি বা এলিমেন্ট গুলা কি সেগুলো নির্ধারণ করা যায়। যেমন ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কে বা ইংরেজি হু দিয়ে কোশ্চেন করি, তাহলে যে উত্তর পাওয়া যাবে সে হচ্ছে কোন সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা। একই রকম ভাবে এই সেন্টেন্সের ভার্বকে যদি আমরা কি বা হোয়াট দিয়ে কোশ্চেন করি, যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। আমরা যদি আরো একটু এই সম্বন্ধে জানি, তাহলে আমরা দেখব যে প্রথম সেন্টেন্সে আমরা যেটা উপরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সে বাড়ি যায়। এখানে মূল ভার্বটা হচ্ছে গিয়ে গোজ। গোজকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কে বাড়ি যায়, তো এটা হচ্ছে সে বাড়ি যায়, তাই তো? সে বা ইংরেজি হি বাড়ি যায়, এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে একই রকম ভাবে আমরা যদি সে ভাত খায়, এখানে ভার্ব হচ্ছে ইটস। আমরা যদি জিজ্ঞেস করি কে ভাত খায়, উত্তর পাওয়া যাবে সে। একই রকম ভাবে এই সে হচ্ছে সাবজেক্ট বা কর্তা। আমরা তৃতীয় সেন্টেন্সকেও যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কে খেলা করে, আমরা উত্তর পাই রহিম, ইংরেজি রহিম, এটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা। তাহলে আমরা প্রথম প্রশ্ন দিয়ে তিনটি সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে পেলাম। এবার যে দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট। হোয়াট দিয়ে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি, যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। আমরা এখন কি দিয়ে বা হোয়াট দিয়ে প্রশ্ন করব প্রথম সেন্টেন্সকে। কি যায়, কি যায় এর কোনো উত্তর সাধারণত হয় না। না হলে আমরা বলবো প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে কোনো অবজেক্ট নেই। দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে সে ভাত খায়, আমরা যে খায়কে প্রশ্ন করি কি দিয়ে, কি খায়, ভাত খায়। তার মানে ভাত বা রাইস হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্ট বা কর্ম। তৃতীয় সেন্টেন্সের ক্ষেত্রে খেলা হচ্ছে ভার্ব। আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি, কি খেলা খেলা করে রহিম, এটার কোনো উত্তর পাওয়া যায় না। না পাওয়া যাওয়ার কারণে এখানে অবজেক্ট নাই। এবার যদি আমরা এতক্ষণ যা দেখলাম যে প্রশ্ন করতে হয় ভার্বকে, করলেই সাবজেক্ট অবজেক্ট পাওয়া যায়, ভার্বকে নিজেকেও পাওয়া যায়। তো আমরা পুরোপুরি এই পুরো বিষয়টাকে আমরা যদি একটা টেবুলার ফর্মে দেখি, যে কি কি প্রশ্ন করতে হবে আর কোন প্রশ্ন উত্তর করলে কি জানা যাবে। আর এক্সাম্পল সহ দেখি, যেমন আমরা যদি ভার্বকে কে দিয়ে কোশ্চেন করি, ইংরেজি যদি হু বা বাংলায় কে দিয়ে প্রশ্ন করি, যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন কে খায়, কে আমরা সবসময় ভার্বকে প্রশ্ন করি কে খায়, হি খায়, এখানে হচ্ছে হি ইটস রাইস, হি হচ্ছে সাবজেক্ট। আমরা যদি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি, যে কি নিয়ে কাজটি করে, খাওয়ার কাজটি, কি খায়, কি খায়, রাইস খায়, এটা হচ্ছে অবজেক্ট। আর সবসময় পুরো সেন্টেন্সকে যদি কি দিয়ে কি করে এই প্রশ্নটা করা হয়, কি করে, তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভার্ব। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়, সে কি করে, সে খায়, ভাত খায়। তো এই খায় খাওয়াটা হচ্ছে ভার্ব। তো আমরা মোটামুটি জানলাম যে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব খুঁজে কিভাবে বের করতে হয়, এবং এই এলিমেন্টগুলো জানা থাকলে বাক্যের সেন্টেন্সের অর্থ পরিষ্কারভাবে বোঝা যায়, বিভিন্ন গ্রামাটিক্যাল টার্মও বোঝা যায়। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এক্সারসাইজ গুলা আপনারা করে কমেন্টসে অ্যান্সার গুলো দিতে পারেন। আর আমরা এর অ্যান্সার গুলো আমরা কিভাবে বের করব তার জন্য প্রথম কয়েকটা আমরা এখানে সবাই মিলে করি। এবার এখানে দেওয়া আছে বাক্যের এলিমেন্টস গুলো চিহ্নিত করুন। প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য ক্যাট চেজ দ্য মাউস। বিড়ালটি ইঁদুরকে ধাওয়া করে। চেজ হচ্ছে ভার্ব, এটা আমরা এমনিতেই বুঝতেছি। ভার্বকে কে দিয়ে কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। কে ধাওয়া করে, বিড়ালকে ধাওয়া করে, এটা হচ্ছে সাবজেক্ট।
কি ধাওয়া করে, মাউসকে ধাওয়া করে, সেটা হচ্ছে অবজেক্ট। আবার পরের সেন্টেন্সটা হচ্ছে শি রিডস আ বুক। রিডস যে ভার্ব আমরা এমনি বুঝতেছি, ভার্বকে কি দিয়ে কোশ্চেন করলে কে করে, কে পড়ে, শি পড়ে। তারপরে ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, কি পড়ে, বই পড়ে, বুক, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। একই রকম ভাবে পরের সেন্টেন্সে এক্সপ্লেইন হচ্ছে ভার্ব, বুঝতে পারতেছি। সেন্টেন্সটা হচ্ছে দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন, শিক্ষক লেসনটা ব্যাখ্যা করেছিলেন। ওকে, এটা আমরা ভার্ব, কে ব্যাখ্যা করেছিলেন, টিচার সাবজেক্ট, কি ব্যাখ্যা করেছিলেন, লেসন অবজেক্ট। তো আমরা আশা করছি এই ভিডিওর মাধ্যমে সেন্টেন্সের এলিমেন্ট সম্বন্ধে পরিষ্কার ধারণা পেয়েছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এরকম আরো ভিডিও পেতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।